নমস্কার বন্ধুরা, বংফিল টাওয়ারে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজকের রিডিংয়ে থাম্বনেলে তোমরা দেখেছো রিডিংটা কী নিয়ে হতে চলেছে। একবার বলে দিই যে তোমাদের এই সম্পর্কের মধ্যে, ঠিক আছে, তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে, মানে এই সম্পর্কটাকে নিয়ে তোমার পার্টনার তোমাকে নিয়ে এবং সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে, ঠিক আছে, সেই বিষয়েই আজকের রিডিংটা করছি। দুটো পাইল প্রত্যেকবারের মতন সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2, ঠিক আছে। একদম ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়েই রিডিংটাকে তোমরা দেখবে। যার যার নামের ইংরেজির প্রথম অক্ষর যেটা, সেটা চুজ করেই তোমরা কিন্তু রিডিংটা দেখবে। দেখে নেবো যে কন্ট্যাক্ট হোক নো কন্ট্যাক্ট হোক, ওকে, তোমার পার্টনার তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে, ওকে, শুধুমাত্র পার্টিকুলার এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি, ওকে। তারা এই রিডিংটা তোমরা যারা ক্রাশ আছো বা যারা সিঙ্গেল আছো কিন্তু তোমাদের একটা ক্রাশ আছে, তারাও দেখতে পারো, ঠিক আছে। এবং যারা রিলেশনশিপে আছো, ঠিক আছে, কিন্তু নো কন্ট্যাক্টে আছো, তারাও দেখতে পারো। যারা কন্ট্যাক্টে আছো তারাও দেখতে পারো। ইভেন যারা ম্যারিড পিপল, তারাও কিন্তু তোমরা এই রিডিংটা দেখতে পারো, ঠিক আছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করে দিচ্ছি গ্রুপ 1কে দিয়ে, পাইল 1কে দিয়ে। তার আগে অবশ্যই কিন্তু টাইম স্ট্যাম্প দেখে যে কোনো একটা পাইল চয়েস করে নিও। পাইল 1 যাদের ইংরেজি নামের প্রথম অক্ষর, আদ্য অক্ষর যেটা, সেটা হচ্ছে ACEGIKMOQSUWY, রিডিংটা কিন্তু তোমাদের জন্য, ঠিক আছে। তো এটাকে আমি পাশে রাখলাম। আজকে রিডিংয়ের টপিকটা তোমরা জানো কী নিয়ে হচ্ছে, আমি একবার বলে দিই যে দেখছি আজকে রিডিংটা দেখা হচ্ছে যে ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে তোমরা যারা রিলেশনশিপে আছো, ঠিক আছে, বা ক্রাশ আছে, ঠিক আছে, বা তোমরা ম্যারিড, ওকে, তো তোমরা সবাই রিডিংটা দেখতে পারো। রিডিংটার থাম্বনেলটা হচ্ছে যে তোমার পার্টনার এবং তোমার পার্টনার যিনি আছেন, ঠিক আছে, বা তুমি যাকে ক্রাশ মনে করো, সে তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে, ঠিক আছে, মানে সম্পর্কটাকে উনি কী চোখে দেখছে, ঠিক আছে, এবং কী ভাবছে, সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে, ওকে। তো সেই বিষয়ে আজকে রিডিংটা করছি, ওকে। যারা গ্রুপ নাম্বার 1 যারা সিলেক্ট করেছো, রিডিংটা কিন্তু তোমাদের জন্য, ওকে। চলো স্টার্ট করে দিই। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো এবং সবাই দেখতে পারো রিডিংটা। এটা একটা জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করবে, ওকে। চলো দেখে নিই তোমার পার্টনার এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে, ঠিক আছে। চলো গ্রুপ নাম্বার 1 যারা সিলেক্ট করেছো, রিডিংটা কিন্তু তোমাদের জন্য। যাদের ইংরেজি নামের প্রথম অক্ষর ACEGIKMOQSUWY, ঠিক আছে। আচ্ছা, বাইরে থেকে কোনো নয়েস আসলে প্লিজ ওটা অ্যাভয়েড করে যেও, ঠিক আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে 2 অফ ওয়ান্সের এনার্জি, 10 অফ ওয়ান্সের এনার্জি, হাই প্রিস্টেসের এনার্জি, ওকে। আমি এখানে দেখতে পাচ্ছি উনি আচ্ছা, ওকে, 3 অফ পেন্টিকলসের এনার্জি, আচ্ছা, 8 অফ কাপসের এনার্জি অ্যান্ড 2 অফ পেন্টিকলসের এনার্জি, ওকে। ও ওয়াও, 6 অফ পেন্টিকলসের এনার্জি। আচ্ছা, প্রথমেই যারা এখানে গ্রুপ নাম্বার 1 যারা চয়েস করেছো, তোমাদের একটু আমি এনার্জিটা একটু দেখে নিই, ঠিক আছে। এখানে যারা রিডিংটা দেখছো, তোমাদের মেবি ডেট অফ বার্থ 7 হতে পারে, 16 হতে পারে, ঠিক আছে, 25 হতে পারে, ওকে। এবং তোমাদের ডেট অফ বার্থ এগুলো হতে পারে, ওকে। এবং তোমরা মেবি এখানে রিডিং যারা দেখছো তারা ওয়াটার সাইনের হতে পারো, হ্যাঁ, ফায়ার সাইনের হতে পারো এবং আর্থ সাইনের হতে পারো। তুলা রাশির মানুষকে আমি দেখতে পাচ্ছি এখানে রিডিং তোমরা দেখছো অনেক বেশি পরিমাণে। বৃশ্চিক রাশির মানুষকে দেখতে পাচ্ছি রিডিং দেখছো। কর্কট রাশির মানুষকে দেখতে পাচ্ছি তোমরা রিডিং দেখছো, ওকে। এবং মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, এইসব রাশির মানুষকেও আমি দেখতে পাচ্ছি এখানে তোমরা রিডিং দেখছো, হ্যাঁ। এবং তোমাদের এখানে এজ লিমিট মেবি হয়তো তোমাদের এজ লিমিট এখানে 22 থেকে 21, 22 থেকে আপ টু 30, ঠিক আছে। 30-র বেশিও দেখছো, 30-র বেশি খুব কম দেখছো। যারা 21 থেকে 30 অবধি খুব বেশি পরিমাণে দেখছো, ওকে। 30-র পর থেকে যারা দেখছো তারা একটু কম পরিমাণে দেখছো। এবং তোমরা এখানে যারা রিডিং দেখছো, মেবি তোমাদের কালার হেয়ার আছে, মেবি কালার হেয়ার করতে ভালোবাসো, ট্যাটু আছে হাতে, ওকে, শর্ট হেয়ার আছে তোমাদের, শর্ট হেয়ার আছে। এবং তোমরা ভীষণভাবে স্টাইলিশ বড় বড় কোট পরতে ভালোবাসো, ঠিক আছে। তোমরা এখানে লয়ার হতে পারো প্রফেশনে, হ্যাঁ, সাইকিক হতে পারো, ঠিক আছে। এমনি আমার মতন তোমরা ট্যারোট রিডার হতে পারো এখানে, এবং ভীষণভাবে স্পিরিচুয়াল তোমরা। গ্রুপ নাম্বার 1 যারা রিডিং দেখছো, ভীষণভাবে স্পিরিচুয়াল পারসন,
ওকে, প্রথমেই আমি যে এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনি তোমার পার্টনার এই মুহূর্তে একটা থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে আছে। হ্যাঁ, প্রথমেই দেখছি উনি একটা থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে আছে এবং থার্ড পার্টি সিচুয়েশনটার মধ্যে এমনভাবে আছে উনি দুটো সম্পর্কের মধ্যেই কিন্তু উনি কম বেশি লয়াল মানে প্রভাব ওনার রয়েছে, ঠিক আছে, কম বেশি লয়াল প্রভাব রয়েছে। উনি তোমাকেও ঠকাতে চায় না এবং উনি অন্যদিকে যে মানুষটা রয়েছে, মানে উল্টো দিকে যে থার্ড পার্টির সঙ্গে যে উনি যে ডিল করছে ওনাকেও উনি ঠকাতে চাইছে না। এর মধ্যে এই টাইমটা ওনার মধ্যে এমন একটা সিচুয়েশনের মধ্যে উনি ঝুলে আছে বা এমন একটা সিচুয়েশনের মধ্যে উনি স্টাক হয়ে আছে যেখানে ওনার মনে হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে উনি তোমাকে উনি ঠকাতে চাইছে না এবং উনি উল্টো দিকে যে মানুষটা ওনাকে উনি ঠকাতে চাইছে না, ঠিক আছে। অনেক বেশি পরিমাণে ঠকছে উনি নিজে, কারণ উনি দুজনকেই কোনো রকমের একটা মিথ্যা কথা বলে ম্যানেজ করে সম্পর্কটার মধ্যে উনি রয়েছে। ওকে, এই কার্ড এটা খালি উড়ে যাচ্ছে, ম্যানেজ করে উনি রয়েছে এবং উনি তোমার সাথে কাটানো আচ্ছা, এখানে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি ওনার এই এনার্জিটা আমি মেবি তোমার দেখতে পাচ্ছি, ঠিক আছে, আর এই এনার্জিটা আমি ওনার দেখতে পাচ্ছি। ওকে, এবং আলটিমেট রেজাল্ট এটা। হ্যাঁ, তো যাই হোক না কেন, আমি এখানে যে এনার্জিটা আমি ওনার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনি এই যে বললাম খুবই জাগলিং মোডের মধ্যে রয়েছে, জাগলিং পিরিয়ডসের মধ্যে উনি চলছে এবং উনি দুটো জায়গাতেই ভীষণভাবে ব্যালেন্স করে চলছে। হ্যাঁ, দুটো জায়গাতেই ভীষণভাবে ব্যালেন্স করে চলছে। ওনার একটা এনার্জি যেটা রয়েছে সেটা হচ্ছে যে উনি এটা ফিল করছে যে আমি তোমাকে ঠকালে আমি বেশি কষ্ট পাবো এবং আমি ওকে ঠকালেও আমি অনেক বেশি কষ্ট পাবো। উনি কাউকেই আলটিমেটলি ছাড়তে চাইছে না। ওকে, এবং উনি এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছে, ঠিক আছে, যেই সম্পর্কটার মধ্যে তোমাদের কখনো না কখনো অনেক তোমাদের সম্পর্কের মধ্যে অনেক মানে ঝগড়াঝাটি হয়েছে, অনেক বাধা এসছে। হ্যাঁ, কিন্তু কখনো উনি এইরকমভাবে তোমাকে ঠকায়নি, ঠিক আছে, কখনো ঠকায়নি বা কখনো তোমার সঙ্গে মানে কী করবো চিট করেনি, ঠিক আছে। কিন্তু হয়তো কোনো একটা ফেসের মধ্যে পড়ে গিয়ে তোমাদের সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়ে গিয়ে যেখানে উনি নতুন একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছে কোনো একটা প্রবলেমের জন্য বা যাই হোক না কেন উনি জড়িয়ে পড়েছে এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার যে সিচুয়েশনটা রয়েছে, ঠিক আছে, উনি এই সম্পর্কটাকে নিয়ে যেটা ভাবছে, উনি ওই যে বললাম যে উনি কাউকেই ঠকাতে চাইছে না, উনি কাউকেই ঠকাতে চাইছে না। ওনার মনে হচ্ছে যে আমি যতটা বেশি তোমাদেরকে বা তোমাকে ঠকাবো ততটা বেশি কিন্তু আমি নিজে ঠকবো, এই রকম কিন্তু সিচুয়েশনের মধ্যে আছে এবং উনি ভীষণ জাগলিং এনার্জির মধ্যে চলছে, ঠিক আছে। উনি বুঝতে পারছে না উনি কি করবে, ঠিক আছে। দেখো, ওনাকে তো আলটিমেটলি জীবনে তো একজনকে চুজ করতে হবে, ঠিক আছে, আলটিমেটলি জীবনে একজনকে চুজ করতে হবে, কিন্তু ওনার ভেতরে এই জাগলিং এনার্জিটা খুব বেশি পরিমাণে রয়েছে। উনি এতটাই থার্ড পার্টির মধ্যে প্রভাবিত, এতটাই থার্ড পার্টির মধ্যে উনি ঢুকে গেছে। তো এই থার্ড পার্টি সিচুয়েশনটা ওনার জীবনে কোনো না কোনো জায়গা থেকে হয়তো উনি যেই মানুষটার সাথে উনি রয়েছে সেই মানুষটা ওনার জীবনে অনেক হেল্পফুল, ঠিক আছে, এবং তুমিও ওনার জীবনে অনেক বেশি হেল্পফুল এবং উনি এটা ফিল করছে যে আমি তোমার থেকে অনেক বেশি সাহায্য পেয়েছি আমার জীবনে, তুমি আমাকে জীবনের ভালোবাসা চিনিয়েছো, ভালোবাসা বুঝিয়েছো, এইরকম হয়তো কোনো রকম কোনো কিছু বলেছে এবং উনি এই মানুষটার থেকেও যে থার্ড পার্টি সিচুয়েশনে যেই মানুষটা রয়েছে তার থেকেও ওনার ভেতরে না একটা মানে অদ্ভুত রকমের একটা আগুন জ্বলছে, যেটাকে মানে উনি নিজেই বুঝতে পারছে না যে উনি কি করবে, কোন দিকে যাবে, ঠিক আছে। এবং ওনার মানে এবং তোমার মধ্যে যে এনার্জিটা রয়েছে, ঠিক আছে, এখানে যারা তোমার মধ্যে যে এনার্জিটা রয়েছে উনি না অনেক বেশি তুমি অনেক বেশি দায়িত্ববোধ মানুষ, ঠিক আছে। এখানে তুমি বা তোমরা এখানে যারা দেখছো রিডিংটা, তুমি ওনার সঙ্গে কাটানো যে সিচুয়েশনগুলো, যেই সময়, যে মুহূর্তগুলো, সেগুলো প্রচুর পরিমাণে মিস করছো, ঠিক আছে। এবং তুমি মেন্টালি কিন্তু মানে তুমি ফিজিক্যালি মুভ অন করে গেলেও তুমি কিন্তু মেন্টালি মানুষটাকে ভুলতে পারো নি, তুমি মুভ অন করতে পারছো না। হ্যাঁ, কোথাও না কোথাও মানুষটা তোমার জীবনে এখানে রয়ে গেছে, ঠিক আছে, কোথাও না কোথাও মানুষটা তোমার জীবনে রয়ে গেছে এবং তোমার জীবনে অনেক বেশি দায়িত্ব, হয়তো মেবি তোমার ফ্যামিলির দায়িত্ব, হয়তো তোমার নিজের এডুকেশনের জন্য ভীষণ দায়িত্ব। হ্যাঁ, তোমার জীবনে অনেক বেশি দায়িত্ব এবং তুমি ইউনিভার্সের কাছে বারবার একটা জিনিসই খালি প্রে করছো যে ভগবান তুমি আমাকে দুটো দিকেই সমানভাবে ব্যালেন্স এনার্জি বা ব্যালেন্স মোড প্রোভাইড করো, ঠিক আছে। এই এনার্জিটা তোমরা চাইছো এবং সেই এনার্জি থেকে ইউনিভার্স তোমাকে সেই প্রোটেকশনটা দিচ্ছে এবং সেই এনার্জিটা এখানে তোমাকে সেই ফেসের মধ্যে ইউনিভার্স তোমাকে মানে ইন করেছে, ঠিক আছে, মানে সেই ফেসের মধ্যে তুমি চলছো। ওকে,
এবং তুমি বা তোমরা যারা এখানে রিডিংটা দেখছো, তুমি না ওনার সাথে কাটানো যেই মুহূর্তগুলো, সেগুলো তুমি জাস্ট ভুলতে পারছো না, ঠিক আছে? তুমি এখানে ভুলতে পারছো না। এখানে অনেকেই আছো যারা সম্পর্কের মধ্যে থেকেও নিজের এক্স পার্টনারকেও এটাই ভাবছো, ঠিক আছে? যে নিজের এক্স পার্টনার, আমার এটা এক্স পার্টনার, ঠিক আছে, আমি ওর সাথে কাটানো সম্পর্কগুলো বেশি মনে করছি, ঠিক আছে, আমি ওর সাথে কাটানো মুহূর্তগুলোকে বেশি মনে করছি, ঠিক আছে? এবং মানে তুমি একটা জায়গার মধ্যে ফেসে আছো, মেবি হয়তো তুমি বিয়ে করে ফেলেছো, ঠিক আছে, এবং তোমার পার্টনার তোমাকে বলেছে যে আমি এখনও পর্যন্ত, তুমি মানুষের সাথে যোগাযোগ করেছো, তোমার এক্স পার্টনারের সাথে তুমি যোগাযোগ করেছো, ঠিক আছে? এই রকম ফেসের মানুষও আমি দেখতে পাচ্ছি। মেবি তোমার বিয়ে হয়ে গেছে এবং তোমার পার্টনারের সাথে তুমি সম্পর্কের মধ্যে ছিলে, তোমার পার্টনার কি করেছে তোমাকে, মানে এই সম্পর্ক থেকে, যেহেতু তোমার বিয়ে হয়ে গেছে, তো উনি এখন একটা অন্যরকম সম্পর্কে ঢুকে গেছে এবং তুমি মানুষটার সাথে কন্ট্যাক্ট করেছো। মানুষটার সাথে কন্ট্যাক্ট করার পর মানুষটার জীবনে থেকে, মানে বোথ অফ দেম, ঠিক আছে, মানে তুমিও ওনাকে মিস করছো কোথাও না কোথাও, উনিও কিন্তু তোমার সাথে কাটানো মুহূর্তগুলো কোথাও না কোথাও মিস করছে, ওকে? এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি ওনার জীবনে ফিরে আসতে পারছো না, কারণ তোমার জীবনে অনেক দায়িত্ব আছে, ঠিক আছে? তুমি অনেক দায়িত্ব নিয়ে চলছো, হ্যাঁ, তোমার নিজের, তোমার জীবনে অনেক অনেক বড় লক্ষ্য আছে, ঠিক আছে? এবং সেই লক্ষ্যগুলোকে, সেই লক্ষ্যের মধ্যে তুমি নিজেকে এতটাই বেশি ঢুকিয়ে ফেলেছো, ঠিক আছে, বা সেই দায়িত্বের মধ্যে তুমি এতটাই বেশি ঢুকিয়ে ফেলেছো, তোমার পার্সোনাল লাইফটাও কিন্তু কোথাও না কোথাও একটু, মানে মানে এই যে সম্পর্কের দিকটা, মানে এই যে তুমি তোমার পার্টনারকে মিস করছো, এটা কোথাও না কোথাও একটুখানি ডিসব্যালেন্স মোডের মধ্যে কিন্তু চলছে। যেহেতু তুলা রাশির মানুষরা এখানে রয়েছে, রিডিংটা দেখছো, হ্যাঁ, রিডিংটা তোমরা রয়েছে, ওকে? কিন্তু আলটিমেটলি যেই রেজাল্টটা এখানে যেটা রয়েছে, বটম অফ দ্য ডেকে যেই কার্ডটা, 6 অফ পেন্টিকলস এনার্জি, দেখো উনি যতই সম্পর্কের মধ্যে ঢুকে থাকুক না কেন, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু উনি তোমার কথাই কিন্তু বেশি মনে করে, কারণ উনি কিন্তু জানে যে আমার ফার্স্ট লাভ ইজ ফার্স্ট লাভ, ঠিক আছে? মানে এটা হয় না যে প্রথম ভালোবাসার কোনো বিকল্প হয় না, সেই এনার্জিটাই কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? প্রথম ভালোবাসার উনি তোমাকে ভুলতে পারছে না, ঠিক আছে? তুমিও মুভ অন করতে পারোনি এবং তুমি ওনার জীবনে আবার ফিরে এসেছো, বা যাই হোক না কারণ তুমি ওর সাথে কন্ট্যাক্ট করেছো, উনি তোমার সাথে কন্ট্যাক্ট করেছে, হ্যাঁ। তো এখানে কিন্তু উনি তোমাকে ভুলতে পারছে না, উনি কিন্তু তোমাকে রিগ্রেট বলছে, উনি কিন্তু তোমাকে নেগলেক্ট করতে পারছে না, ঠিক আছে? উনি কিন্তু তোমাকে নেগলেক্ট করতে পারছে না এবং উনি তোমার থেকে যদি দূরেও যদি চলে যায়, ওনার মধ্যে কিন্তু সেই এনার্জিটা রয়েছে, মানে উনি কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে, তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে কিন্তু ইম্পর্টেন্স দিচ্ছে, তোমাকে কিন্তু উনি আগের মতন কিন্তু সেই জায়গাটা কিন্তু দিচ্ছে, ঠিক আছে? যে বললাম যে উনি ভীষণভাবে জাগলিং করছে, উনি ঠকাতে চাইছে না কাউকে, আলটিমেটলি উনি কিন্তু কাউকে ঠকাতে চাইছে না, উনি চাইছে যে আমি সম্পর্কের মধ্যে থেকেও আমি দুটো সম্পর্ককে, মানে হয়তো তোমার বিয়ে হয়ে গেছে বা তোমার সম্পর্কের মধ্যে তুমি চলে গেছো, ঠিক আছে, অন্য সম্পর্কের মধ্যে তোমার একটা আলাদা পার্টনার আছে, তবুও তুমি যেহেতু এই মানুষটাকে ভুলতে পারোনি, হ্যাঁ, এই মানুষটাও কিন্তু কোথাও না কোথাও তোমাকে ভুলতে পারিনি, হ্যাঁ, উনি সম্পর্কের মধ্যে থেকেও কিন্তু উনি কাজ করছে, হ্যাঁ, উনি তোমার কথা ভাবছে, তোমাকে সময় দিচ্ছে, এই এনার্জিটা কিন্তু রয়েছে, হ্যাঁ। এবং 6 অফ পেন্টিকলসের এনার্জি, মানে উনি চেষ্টা করছে এই সম্পর্কটাকে ধরে রাখার, উনি তোমাকে আর হারাতে চাইছে না আলটিমেটলি, হ্যাঁ, উনি তোমাকে হারাতে চাইছে না। থার্ড পার্টির একটা প্রভাব রয়েছে, ঠিক আছে, থার্ড পার্টির একটা প্রভাব রয়েছে, মানে এখানে কি বলো তো, এখানে না মানে একটা মানে হয় না, উনি তোমাকে ঠকিও বা তুমি নিজে ঠকে গিয়েও, তোমরা না কোথাও একটা একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, একটা জেতার একটা জয়ধ্বনি আমি এখানে শুনতে পাচ্ছি, হ্যাঁ। তোমার পার্টনারের ভেতরে কিন্তু খুবই, মানে সদয় একটা মনোভাব রয়েছে, মানে উনি তোমাকে ফিল করে, ঠিক আছে, উনি তোমাকে ফিল করে, উনি তোমার সঙ্গে কাটানো সম্পর্কগুলো ভুলতে পারে না, তুমিও ভুলতে পারোনি, ঠিক আছে, হ্যাঁ। উনি মুভ অন হয়তো করেছে, কিন্তু তুমি কিন্তু পুরোপুরি মুভ অন করতে পারোনি, তুমি কিন্তু মানে তোমার মাইন্ড দিয়ে কিন্তু তুমি ওনাকে এখনও কিন্তু অনেক বেশি ভাবো, অনেক বেশি ভাবো, সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চাও, হ্যাঁ, আবার এই সম্পর্কের মধ্যে হতে চাও, এই সম্পর্কটা কিন্তু অনেক অনেক বেশি পরিমাণে ব্লেসড, আগেও ছিল, এখনও ছিল, এবং তোমাদের ভাইবস খুব ভালোভাবে ম্যাচ করে, ঠিক আছে, ভীষণ ভালোভাবে তোমাদের ভাইবস ম্যাচ করে, এবং তোমরা খুব তোমাদের ইনটিউশন পাওয়ারটা অনেক বেশি, ঠিক আছে, তোমরা আগের থেকে হয়তো জেনে যাও যেটা হচ্ছে, তোমরা কিন্তু আগের থেকে বুঝে যাও, জেনে যাও, এইরকম টাইপের এনার্জি, হ্যাঁ। চলো এখান থেকে একটুখানি দেখি, ঠিক আছে, এখান থেকে একটুখানি এনার্জি নেব,
আচ্ছা, 8 অফ সোর্সের এনার্জি যে বললাম কোথাও না কোথাও একটা রয়েছে, 10 অফ পেন্টিকলসের এনার্জি। এই সম্পর্কটা না মানে দেখো, ও ওয়াও, নাইট অফ সোর্সের এনার্জি অ্যান্ড 2 অফ কাপসের এনার্জি। ওকে, এই যে বললাম কোথাও না কোথাও এই মানুষটা কিন্তু তোমাকে ছেড়ে যেতে চাইছে না, এই মানুষটা কিন্তু তোমার জীবনে কিন্তু আছে, ঠিক আছে, এবং সারা জীবন থাকবে, এবং তোমরা একটা আলটিমেট সোলমেট কানেকশন। উনি একটা ব্লকেজের মধ্যে আছে, ঠিক আছে, উনি এই সম্পর্কটার মধ্যে কিন্তু একটা বাধার মধ্যে আছে, একটা ব্লকেজের মধ্যে আছে, এবং তোমাদের এই সম্পর্কটা না জাস্ট একটা বিয়ের পরিণতি না পেয়েও, মানে বিয়ে হবে হয়েও কিন্তু তোমাদের এই সম্পর্কের মধ্যে বিয়েটা হয়নি। তোমাদের দুটো ফ্যামিলি ভীষণভাবে জানতো, ঠিক আছে, দুটো ফ্যামিলি ভীষণভাবে জানতো, এবং সম্পর্কটা না মানে ফ্যামিলি জানাতে মানে সম্পর্কটা আরও বেশি ব্লেসিং হয়ে গেছিলো। হঠাৎ করেই সম্পর্কটা ভেঙে যায়, হঠাৎ করেই সম্পর্কটা ভেঙে যায়, হঠাৎ করে তুমি অন্য একজনকে কাছে চলে যাও, বা উনিও তুমি ওনাকে ছেড়ে দাও, ঠিক আছে। কোথাও না কোথাও একটা প্রবলেম চলে আসছে, ওকে, কোথাও না কোথাও একটা প্রবলেম ঠিক বয়ে আসছে, কিন্তু যতই প্রবলেম থাকুক না কেন সম্পর্কের মধ্যে, এই মানুষটা কিন্তু তোমার জন্য অ্যাকচুয়ালি আলটিমেট সোলমেট, এবং তুমি সেটা ফিল করো, উনিও সেটা ফিল করো। উনি যতই সম্পর্কের মধ্যে থাকুক না কেন, উনি বুঝতে পারে যে আলটিমেটলি পার্টনার কিন্তু তুমিও না, ঠিক আছে। উনি তোমার সঙ্গে ওনার এতটাই ভাইবস ম্যাচ হয় যে উনি নেভার ফরগেট জাস্ট, ঠিক আছে, ওনার মধ্যে জিনিসটা, এবং উনি অ্যাকশন নিচ্ছে তোমার জন্য, উনি চেষ্টা করছে আবার আগের মতন ফিলিংসটাকে আরও বেশি দৃঢ়তার সাথে, আরও বেশি তোমার প্রতি ওনার একটা আলাদাই অ্যাট্রাকশন আছে, ঠিক আছে। ওই জন্য উনি প্রত্যেকবার উনি তোমার জন্য একটু অ্যাকশন কিন্তু নিচ্ছে, এই সম্পর্কটাকে নিয়ে উনি কিন্তু ভাবছে। ওকে, যারা এখানে গ্রুপ নাম্বার 1 সিলেক্ট করেছো, এখান থেকে আমি একটু মেজর আরকানা দেখবো, ঠিক আছে, দেখি মেজর আরকানা থেকে ইউনিভার্স কী বলছে তোমাদেরকে, বা এই সম্পর্কের মধ্যে তোমার পার্টনার কী বলছে। আচ্ছা, মেজর আরকানা থেকে বলছে হাইরোফ্যান্টের এনার্জি, যে বললাম স্পিরিচুয়াল, উইজডম, ট্র্যাডিশন, কনফর্মিটি, মোরালিটি, এথিক্স। প্রচুর কমফর্টেবল তোমরা এই সম্পর্কের মধ্যে, তোমরা দুজনের কাছে প্রচুর কমফর্টেবল, ঠিক আছে, এবং ভীষণভাবে একটা ট্র্যাডিশন মেনটেন করো, ঠিক আছে, কোনো একটা ভালো গুড টাইম তোমরা স্পেন্ড করো। স্পেশালি হয় তোমরা যখন সম্পর্কের মধ্যে ছিলে, তোমাদের জীবনে এই দুর্গা পুজো, ঠিক আছে, এইটা তোমাদের জন্য খুব মেমোরেবল, ঠিক আছে, এবং স্পিরিচুয়ালি একটা উইজডম আছে সম্পর্কের মধ্যে। আরেকটি কার্ড দেখবো, ওকে, দ্য ওয়ার্ল্ড এনার্জি, বারবারই যে মহামায়া, ফুলফিলমেন্ট, হারমোনি, কমপ্লিশন, ইন্ট্রিগেশন, ট্রাভেল, ইউনিটি, ঠিক আছে, মানে ভীষণ মানে ভীষণ মা দুর্গার ব্লেসিংস দেখতে পাচ্ছি সম্পর্কটা, ঠিক আছে, মহামায়া, ওয়ার্ল্ডের এনার্জি দেখতে পাচ্ছি। এই সম্পর্কটা কিন্তু একদিন না একদিন ঠিকই তোমার মানে তোমার পার্টনার, এই মানুষটা যে তোমাকে ছেড়ে চলে গেছে, ঠিক আছে, বা যাই হোক মানুষের সঙ্গে তোমার সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু না, মানুষটা মানে গিয়েও কিন্তু তোমারই আছে, ঠিক আছে, মানুষটা কিন্তু গিয়েও কিন্তু তোমারই আছে, হ্যাঁ, এই রকম একটা এনার্জি, হ্যাঁ, এবং অ্যাকশান উনি নিচ্ছে, উনি আস্তে আস্তে উনি নিজের জায়গায়, তোমাদের যে সম্পর্কটা আবার আস্তে আস্তে কিন্তু আগের জায়গায় ফিরছে, ঠিক আছে, একটু ওয়েট করতে হবে, জাস্ট একটু ওয়েট করতে হবে। ওকে, চলো এখান থেকে একটুখানি আমি গাইডেন্স দেখবো, ঠিক আছে, একটুখানি এই গাইডেন্স একটু আমি দেখবো, একটুখানি এই কার্ডগুলো দেখবো, ঠিক আছে, দেখি এই কার্ডগুলো দেখি কি বলছে, ঠিক আছে, চলো একটুখানি এই কার্ডগুলো দেখবো, দেখি এখান থেকে হ্যান্ড রিটেন এনার্জি কি আছে। আই লাভ টু হিয়ার ইউর ভয়েস, উনি তোমার যে ভয়েসটা শুনতে খুব ভালোবাসে, ঠিক আছে, তুমি মেবি ওনাকে এখনও কল করো, ঠিক আছে, ওনার সঙ্গে ওনাকে মানে জাস্ট একটু অল্প হলেও তুমি ওনার সাথে কথা বলো, এইটা ওনার ভয়েসটা, তোমার ভয়েসটা উনি শুনতে কিন্তু খুব ভালোবাসে, এবং মানে প্রিভিয়াসে দেখো মানে এই যে জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা মানে কোন একটা সময়ের মধ্যে আই ডোন্ট হেট ইউ, ঠিক আছে, আই জাস্ট লস্ট রেসপেক্ট ফর ইউ, ঠিক আছে, মানে যখন তোমাদের সম্পর্কের মধ্যে যখন একটা মানে খারাপ পরিস্থিতি ছিল, ঠিক আছে, সেই পরিস্থিতিটা কিন্তু মানে ওনাকে অনেকটাই হার্ট করেছে। মেবি ওই যে বললাম, তুমি যখন বিয়ে করে ফেলেছো, বা তুমি যখন ওনাকে যখন একা করে ফেলে দিয়েছিলে, তখন ওনার ভেতরে কিন্তু এই ফিলিংটা কিন্তু ছিল, ঠিক আছে, বাট কোথাও না কোথাও মানে এই যে বলছে না কথাটা, আই ডোন্ট হেট ইউ বাট আই জাস্ট লস্ট রেসপেক্ট ফর ইউ, এটা কিন্তু ওনার মনের কথা নয়, ঠিক আছে, এটা জাস্ট ওনার মুখের কথা, অ্যাকচুয়ালি কিন্তু ওনার ভেতরে কিন্তু এই জিনিসটাই কিন্তু রয়েছে, ঠিক আছে। দেখো বটম অফ দ্য ডেকের কার্ডই নিচ্ছি, মিসিং ইউর লাভ, কেয়ার, রেসপেক্ট। উনি এই যে বললাম রেসপেক্টের কথা বারবার আসছে, কারণ উনি তোমাকে প্রচুর রেসপেক্ট করে, উনি তোমাকে সম্পর্কের মধ্যে উনি তোমাকে প্রচুর ভালোবাসে, এটা কিন্তু ওনার জাস্ট মুখের কথা, এটা কিন্তু ওনার মনের কথা না, ওনার মনের কথা হচ্ছে এইটা, মিসিং ইউর লাভ, কেয়ার অ্যান্ড রেসপেক্ট। তুমি ওনাকে প্রচুর কেয়ার করেছো, লাভ দিয়েছো এবং রেসপেক্ট করেছো, সেটা উনি ভুলতে পারছে না। অ্যান্ড লাভ টু হিয়ার ইউর ভয়েস, উনি তোমার গলার ভয়েসটাও শুনতে কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসে। ওকে, একটুখানি আমি এখান থেকে এঞ্জেল গাইডেন্স দেখবো, ঠিক আছে, দেখি এঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে, ঠিক আছে, তোমাদেরকে। চলো একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখবো, দেখি এঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে এই রিডিংটা থেকে। এঞ্জেল বলছে নো নিড টু ওয়ারি, তোমরা চিন্তা করছো, তো এঞ্জেল বলছে চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই,
অ্যান্ড ইটস আপ টু ইউ, ঠিক আছে? তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কি করবে, তোমরা কীভাবে সম্পর্কটাকে দুজনেই তোমাদের প্রচেষ্টা কীভাবে এগাবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। বাট ইউনিভার্স তোমাকে বলছে এই সম্পর্কটাকে নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, নো নিড টু ওয়ারি, নো নিড টু ওয়ারি, এটাই কিন্তু বলছে। ওকে, তো চলো এই হলো পাইল 1-এর রিডিংটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। এবার দেখে নেবো হচ্ছে পাইল 2-এর রিডিংটা। নাম্বার 2, পাইল 2, ঠিক আছে? যাদের ইংরেজি নামের প্রথম অক্ষর BDFAJLNPRTVXZ, রিডিংটা কিন্তু তোমাদের জন্য। একবার বলে দিই যে এই সম্পর্কের মধ্যে যে তোমার পার্টনার, ঠিক আছে, তোমার এই পার্টনার, সেটা তোমাদের কন্ট্যাক্ট হোক, নো কন্ট্যাক্ট হোক, ঠিক আছে, তোমাদের ক্রাশ হোক এবং বা তোমরা ম্যারিড হও, ঠিক আছে, তোমার পার্টনার তোমাকে নিয়ে বা এই সম্পর্কটাকে নিয়ে উনি কী ভাবছে, ঠিক আছে, এই সম্পর্কটাকে নিয়ে উনি কী ভাবছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। যারা গ্রুপ নাম্বার 2, যারা পাইল 2 যারা সিলেক্ট করেছো, রিডিংটা কিন্তু তোমাদের জন্য, ঠিক আছে? চলো স্টার্ট করে দিচ্ছি টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো এবং সবাই দেখতে পারো রিডিংটা। এটা একটা জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার আছে, ওই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করবে। দেখে নেবো তোমার পার্টনার, ঠিক আছে, উনি তোমাকে নিয়ে কী ভাবছে, ঠিক আছে, উনি এই সম্পর্কটাকে নিয়ে উনি কী ভাবছে। হ্যাঁ, তোমাকে নিয়ে তো অবশ্যই উনি ভাবে, তার জন্যই ওর রিডিংটা, কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে উনি কী ভাবছে, ঠিক আছে, সেটা নো কন্ট্যাক্ট হোক, তোমাদের ক্রাশ হও, ঠিক আছে, বা তোমাদের ডিভোর্স হয়ে যাক, বা তোমরা ম্যারিড হও, যে কেউ, ঠিক আছে, শুধুমাত্র যারা সম্পর্ক রিলেটেড যারা ভাবনা চিন্তা করছো তারাই কিন্তু রিডিংটা দেখবে। কোনো কেরিয়ার ওরিয়েন্টেড মানুষ কিন্তু বা কেরিয়ার চলবে, কেরিয়ার নিয়ে ভাবা মানুষ কিন্তু এখানে রিডিংটা দেখবে না। ওকে, চলো দেখে নিই যে তোমার পার্টনার এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে, ঠিক আছে? চলো, গ্রুপ নাম্বার 2 যারা চয়েস করেছো, প্রথমেই দেখতে পাচ্ছি একটা হুইল অফ ফরচুনের এনার্জি, সেকেন্ড হচ্ছে নাইট অফ পেন্টিকলসের এনার্জি অ্যান্ড কিং অফ কাপসের এনার্জি। ওকে, আচ্ছা পর কার্ড বের করছি, কার্ডের নিচে কার্ড না বের করে। আচ্ছা, নাইট অফ সোর্সের এনার্জি, ওকে, আচ্ছা সানের এনার্জি, আচ্ছা 9 অফ ওয়ান্ডসের এনার্জি। আচ্ছা ওকে, এই কার্ডটাকে আমি একদম পছন্দ করি না, একদম আমি পছন্দ করি না। 5 অফ কাপসের এনার্জি, যেটাই আমি ভয় পাচ্ছিলাম সেটাই, ঠিক আছে, হতাশ হওয়ার কিছু নেই। আমার একটু কয়েকটা কার্ড দেখলে একটু ফোবিয়া হয়, ঠিক আছে, কারণ আমি ওই রকম আমি একটু নেগেটিভ মানুষ নই, আমি ভীষণ পজিটিভ মানুষ। আমি খালি পজিটিভ কার্ড দেখতে চাই, ঠিক আছে, কিন্তু কি করব, কার্ড যদি সোয়াপে যদি বেরায় নেগেটিভ কার্ড, সেটা তো আমার জন্য নয়, বেরাচ্ছে, এটা তোমাদের লাক, ঠিক আছে, যাই হোক না কেন এই কার্ডটা আমি পছন্দ করি না, জাস্ট এই কার্ডটা পছন্দ করি না বললাম আর এই কার্ডটা বেরালো। ওকে, কিন্তু দেখছি, ঠিক আছে। তো প্রথমেই যারা গ্রুপ নাম্বার 2 যারা চয়েস করেছো, ফার্স্টেই যে এনার্জিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হুইল অফ ফরচুনের এনার্জি, নাইট অফ পেন্টিকলসের এনার্জি অ্যান্ড এখানে কিং অফ কাপসের এনার্জি। ওকে, তার সাথে সাথে আছে 9 অফ ওয়ান্ডসের এনার্জি, নাইট অফ সোর্সের এনার্জি, 5 অফ কাপসের এনার্জি অ্যান্ড দ্য সানের এনার্জি। ওকে, তো ওপরে যে এনার্জিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের এনার্জি। ওকে, এবং নিচে যে এনার্জিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার পার্টনারের এনার্জি। ওকে, তো প্রথমেই এখানে যারা রিডিংটা একটু যারা দেখছো তাদেরকে একটু বলে দিই, তোমরা ভীষণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড মানুষ, এবং তোমরা নিজেদের তোমরা লাইফে না সবসময় নিউ বিগিনিং চাও, ঠিক আছে, এবং তোমরা এই যে বললাম না আমি ভীষণ পজিটিভ মানুষ, আমার মুখ থেকে পজিটিভ এনার্জিটা বেরালো, পজিটিভ কথাটা বেরালো, তোমরা ঠিক আমার মতনই, ঠিক পজিটিভ একজন মানুষ। তোমরা নেগেটিভ মানুষদের সাথে না একদম থাকতে পছন্দ করো না, ঠিক আছে। এই যে এনার্জিটা, ঠিক আছে, এই যে এনার্জিটা, এটা না তোমার পার্টনারের এনার্জি। ওকে, এবং এই এনার্জিটা হচ্ছে আলটিমেট রেজাল্টের এনার্জি। ওকে, আলটিমেট যে রেজাল্ট সেটার এনার্জি। ওকে, এখানে না আমি একটু সেলফিশ এনার্জি দেখতে পাচ্ছি, মেবি হয়তো এখানে তোমার পার্টনার অনেক বেশি সেলফিশ, ঠিক আছে, বা এই সম্পর্কের মধ্যে অনেক বেশি সেলফিশ হয়ে উঠেছিল, ঠিক আছে, উঠেছে। এখানে না তোমরা ঠিক দুজনে না দুই রকম, তোমাদের ভাইবস অ্যাকচুয়ালি তোমরা বলবো না তোমরা ঠিক, তোমরা অ্যাকচুয়ালি কার্মিক পার্টনার, বুঝলে তো, তোমরা অ্যাকচুয়ালি কার্মিক পার্টনার। তুমি অনেকবার চেষ্টা করেছো তোমার পার্টনারকে বোঝানোর জন্য, তোমার পার্টনারকে অ্যাকচুয়ালি তুমি চেঞ্জ করতে চাও, কিরকম চেঞ্জ, ওনাকে তুমি একটু একটু বদলাতে চাও, ঠিক আছে, ওনার যে থিওরি, ওনার যে মাইন্ড, সেগুলোকে তুমি কখনোই বদলাতে পারো না, কারণ ওনার ভাইবস আলাদা, তোমার ভাইবস আলাদা। উনি কিছুতেই ওনার যেটা মনে হবে উনি সেটাই করবে,
ঠিক আছে। এবং তুমি সবসময় চাও, তুমি কেমন চাও, তুমি সবসময় চাও যে আমার যে পার্টনার থাকবে সে সে সবসময় যে কাজ নিয়ে থাকবে এটা না, সে আমাকেও সময় দেবে, সে নিজের কেরিয়ার নিয়েও ভাববে। বাট এই যে মানুষটার সাথে তুমি ডিল করছো, ঠিক আছে, এই মানুষটা না তোমার ঠিক উল্টো, তুমি কেরিয়ার ওরিয়েন্টেড, কিন্তু এই মানুষটা কেরিয়ার ওরিয়েন্টেড নয়। এই মানুষটা শুধুমাত্র হাসি মজাক খেলাধুলো, ঠিক আছে, নিজের বাইক রাইড, ঠিক আছে, নিজের ঘোরাবেড়া, মেবি হয়তো ওনার বাইক আছে তাই বাইক রাইডটা বললাম, ঠিক আছে। এবং এই সম্পর্কটাকে না কখনোই উনি না মানে সিরিয়াস ছিল না, ঠিক আছে, এই সম্পর্কটাকে নিয়ে উনি কখনোই সিরিয়াস ছিল না। গ্রুপ নাম্বার 2 যারা চয়েস করেছো, হ্যাঁ, উনি সবসময় নিজের একটা অহংকার, ঠিক আছে, আমি এটা করতে পারি, ঠিক আছে, বা আমি এটা করতে পারবো, এই রকম এনার্জিকে নিয়ে উনি সবসময় ঘুরে বেরিয়েছে, ঠিক আছে। এটা না তোমাদেরও বাইক থাকতে পারে, যারা ছেলে দেখছো তাদেরকেও বলছি, এটা তোমাদেরও বাইক থাকতে পারে, ঠিক আছে। এবং তোমার পার্টনার উল্টো, ঠিক তোমার উল্টো, উনি সবসময় মানে ওনার মধ্যে এই জিনিসটা সবসময় রয়েছে যে আমি এখন কিছু করব না, আমি এখন কিছু করবো না, আমার যখন হবে তখন দেখা যাবে, এই রকম এনার্জি, ঠিক আছে। বাট তোমার এনার্জি কিন্তু উল্টো, তুমি সবসময় তোমার মধ্যে ভীষণ লক্ষ্মীশ্রী আছে। গ্রুপ নাম্বার 2 যারা চয়েস করেছো, তোমাদের মধ্যে ভীষণ লক্ষ্মীশ্রী আছে। এখানে যারা রিডিং দেখছো তোমাদের একটু জোডিয়াক সাইনটা বলে দিই। মীন রাশি মানুষ তোমরা রিডিং দেখছো, ঠিক আছে, কুম্ভ রাশির মানুষ তোমার রিডিং দেখছো, মিথুন রাশির মানুষ তোমার এখানে রিডিং দেখছো, ওকে। এবং কিছু এখানে তোমার মানে ওই সানের এনার্জি, তো একটু তোমার ওই মকর রাশির মানুষরাও তোমরা একটু রিডিং দেখছো, ওকে, মকর রাশির মানুষরাও তোমরা এখানে রিডিং দেখছো, ধনু রাশির মানুষও দেখছো, ওকে। তোমার পার্টনার সবসময় নিজের স্টাইলিশ, নিজের হ্যাপিনেস নিয়ে সবসময় ভেবেছে। উল্টো দিকের মানুষটা যে তোমাকে নিয়ে কী ভাবছে, ঠিক আছে, সেটার দিকে ওনার কখনোই নজর ছিল না, ওকে। এবং উনি নিজেই তোমাদের দুজনেই সম্পর্কের মধ্যে একটা বাধা তৈরি করেছে, একটা বাউন্ডারিজ তৈরি করেছে, ঠিক আছে। উনি নিজের হাতেই কিন্তু ওনার নিজের সম্পর্কটাকে উনি শেষ করে দিয়েছে। এই সম্পর্কটা কিন্তু আরও বেটার হতে পারতো, এই সম্পর্কটা কিন্তু আরও বেটার এনার্জির মধ্যে যেতে পারতো। দেখো, তুমি একটা মেয়ে হোক বা তুমি একজন ছেলে হয়ে যাই হোক না কেন, তুমি যা করছো, ঠিক আছে, তুমি তোমার নিজের লাইফে যা স্ট্যান্ড করছো, তুমি সবসময় চাও যে আমার পার্টনারও যে থাকবে, ঠিক আছে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, সেও যেন তোমার মতনই যেন হয়, ঠিক আছে, সেও যেন তোমার মতনই যেন জীবনটাকে নিয়ে একটুখানি বেশি মানে একটু কেরিয়ারটাকে নিয়ে একটু বেশি ভাবুক, ঠিক আছে, নিজের ফ্যামিলিকে নিয়ে একটু বেশি ভাবুক, ভালোবাসাটা নিয়ে একটু বেশি ভাবুক, একটু শান্ত হোক। উনি ঠিক উল্টো, মানে ঠিক ধূপ ছাও এনার্জি, হ্যাঁ, তুমি যদি ছায়া হও উনি ধূপ, ঠিক আছে, উনি কড়া রোদ, হ্যাঁ, ঠিক অপোজিট একটা এনার্জি, হ্যাঁ। এবং 5 অফ কাপসের তুমি সারা জীবন ওনাকে বোঝাতেই তোমার জীবনটা শেষ হয়ে গেছে। তুমি কখনোই ওনাকে কিন্তু তোমার রাইট ট্র্যাকে তুমি আনতে পারোনি, কখনোই আনতে পারোনি, ওকে। এবং উনি সবসময় নিজের ভালো কি করে হবে, নিজেরটা উনি সবসময় খুব ভালো করে বুঝেছে। একটু স্বার্থপর, যে বললাম একটু সেলফিশ এনার্জি, একটু স্বার্থপরতা ওনার মধ্যে কিন্তু রয়েছে, হ্যাঁ। ওনার মধ্যে উনি কখনো এটা ভাবিনি যে আমি পার্টনার নিয়ে যদি আমি মানে ট্রাভেল করি বা পার্টনার নিয়ে যদি আমি ঘুরতে যাই আমি কতটা আনন্দে থাকবো। উনি সবসময় ভেবেছে আমি একা যাব, একা খাবো, একা পড়বো, এই মেন্টালিটিটা ওনার কিন্তু খুব খারাপ, ঠিক আছে। কিন্তু তোমার আবার মেন্টালিটি আলাদা, তুমি সবসময় ভেবেছো যে তুমি ভীষণভাবে পিসফুল একজন মানুষ, ঠিক আছে, তুমি মেডিটেশন করছো এবং তুমি মেডিটেশন করতে ভালোবাসো, তুমি সবসময় শান্ত পরিবেশে থাকতে পছন্দ করো, উনি ক্রাউডে থাকতে পছন্দ করে, হ্যাঁ। এবং তুমি সবসময় চাও যে আমি আমার নিজের জীবনে স্ট্যান্ড করব, আমি আমার নিজের জীবনটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাব, ওকে, আমি আমার ভালো একটা পরিস্থিতির মধ্যে। এই সম্পর্কটা না ঠিক কার্মিক সম্পর্কের মতো, মানে এই সম্পর্কটা না তোমরা যদি সম্পর্কের মধ্যে থেকেও থাকো, যদি নো কন্ট্যাক্টও তোমাদের মধ্যে থেকে থাকে, আমি লিখে দেবো এই সম্পর্কটা রান করবে না। এই সম্পর্কটা কোনো একটা বছরে গিয়ে, সেটা 2026 হোক, 2027 হোক, 2028 হোক, 2029 হোক বা 2030 হোক, কোনো একটা বছরে গিয়ে এই সম্পর্কটা কিন্তু স্টপ হবেই, এবং সেটা পার্মানেন্টলি স্টপ হবে। নেভার কাম ব্যাক এই সম্পর্কের মধ্যে, ঠিক আছে। এবং তুমি এই মানুষটা ফিরে আসার পরও মানুষটাকে তুমি যদি আবার অ্যাকসেপ্ট করো, তো ইয়োর লস। গ্রুপ নাম্বার 2 তোমার লস হবে, তোমার ক্ষতি হবে, কারণ এই মানুষটা এই মানুষটা না জাস্ট তোমার ভাইবসেরই নয়, মানে মানুষটা পুরোপুরি ডিফারেন্ট এনার্জির মানুষ, ঠিক আছে। পুরো মানে ওনার জন্য কীরকম মানুষ পছন্দ, ওই মেয়েরা একটুখানি পার্টি করবে, ডিস্কে যাবে, ঠিক আছে, বা ছেলেরা একটুখানি পার্টি করবে, হ্যাঁ, ওয়ান নাইট একটু ঘুরবে, একটু গাড়ি করে ঘুরবে, পরের দিন বাড়ি ছেড়ে দেবে, এই রকম টাইপের মানুষ উনি অ্যাকচুয়ালি ডিজার্ভ করে। ওনার ভাইবসের মানুষ ওনার পছন্দ, ওনার একদমই তুমি ওনাকে একদমই ডিজার্ভ করো না, এবং উনিও তোমাকে ডিজার্ভ করে না।
তুমি ডিজার্ভ পাও না আলাদা ম্যাটার দিয়ে। তুমি তোমার বললাম তুমি ভীষণ পিসফুল মানুষ, ঠিক আছে, তুমি মেডিটেশন করতে, তুমি শান্ত, তুমি একটা শান্ত পরিবেশে থাকতে পছন্দ করো, ঠিক আছে, তুমি মানুষই হয়েছে ওরমভাবে, কিন্তু এই মানুষটা পুরোপুরি ডিফারেন্ট, কোনো ভাইবসই নেই মানুষটার সাথে, ঠিক আছে, কোনো ভাইবসই নেই। হ্যাঁ, পুরোপুরি ডিফারেন্ট একটা মানুষ, পুরোপুরি ডিফারেন্ট ফেসের মধ্যে দিয়ে মানুষটা যাচ্ছে। ওকে, এবং মনে মনে কিন্তু এই মানুষটা না মানে তোমাকে না ঠিক মন থেকে উনি না ভালোবাসতেও পারেনি। তুমি যতটা ওনাকে ভালোবেসেছো, তুমি যতটা ওনাকে চেয়েছো, ওই মানুষটা কিন্তু মনে মনে তোমাকে ততটা বেশি ভালোবাসতেও পারিনি। ওকে, তো এই সম্পর্কটাকে নিয়ে উনি কিন্তু একদমই সিরিয়াস নয়, ঠিক আছে। আমি বারবার যেই মানে একটা ডিফারেন্ট ফেজের মানুষ, ঠিক আছে, ডিফারেন্ট ওয়ের মানুষ, হ্যাঁ, এই মানুষটা। ওকে, তো চলো আমি এখান থেকে একটুখানি কার্ড দেখবো, দেখি উনি আর কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে, ঠিক আছে। চলো গ্রুপ নাম্বার 2 যারা চয়েস করেছো দেখে নেবো তোমার পার্টনার আর কি ভাবছে। দেখো 5 অফ সোর্সের এনার্জি, ঠিক আছে, আচ্ছা 8 অফ কাপসের এনার্জি অ্যান্ড ডেথ কার্ডের এনার্জি, ঠিক আছে। এই যে বললাম একটু আগে যে কোথাও না কোথাও গিয়ে সম্পর্কটা একদিন না একদিন ঠিক শেষ হবেই, কোনো একটা বছরে গিয়ে শেষ হবে। মানে সম্পর্কটা যতই তুমি বেঁধে রাখার চেষ্টা করো না কেন, মানুষটাকে কমপ্লিটলি চেঞ্জেস আনার চেষ্টা করো না কেন, বাট সেটা হবে না, ঠিক আছে। উনি সবসময় উল্টো, ঠিক আছে, মানে তুমি যদি ওনাকে কিছু ভালো কিছু বলো, তুমি যদি ওনাকে ভালো উপদেশ দাও, তুমি ওনার এগেনস্টে চলে যাও, উনি তোমাকেই শত্রু ভাবে, উনি তোমাকেই ভাবে না, উনি তোমাকে অ্যাকচুয়ালি সেই জায়গাটাই দেয়নি যেখানে ওনার হাতে ফুল থাকার কথা, সেখানে ওনার হাতে সোর্স রয়েছে। মানে বুঝতে পারছো তো কত, মানে ওনার নিজের সুখের জন্য উনি সব কিছু করতে পারে, ঠিক আছে। এই সম্পর্কটা অ্যাকচুয়ালি কিন্তু তোমার জন্য তৈরিই হয়নি, ঠিক আছে। তুমি একটা কার্মিক সম্পর্কের মধ্যে ছিলে, এই মানুষটা তোমার একদমই সোলমেট পার্টনার নয়। ওকে, এবং ভীষণ রেড ফ্ল্যাগ মানুষ, এই যে তার সাইন, ভীষণ রেড ফ্ল্যাগ মানুষ, এখনকার জেনজি কথায় বলছি, ভীষণ রেড ফ্ল্যাগ মানুষ, ঠিক আছে। এবং ওর একটা সময় গিয়ে উনি কিন্তু তোমাকে ছেড়ে লেট গো করে দেবে, চলে যাবে, এবং ডেথ, এই সম্পর্কটা পুরোপুরি এন্ড হয়ে যাবে, পুরোপুরি এন্ড হয়ে যাবে। তো এই সম্পর্কটাকে নিয়ে ভাবার আর কোনো দরকারই নেই, ঠিক আছে, এই সম্পর্কটাকে নিয়ে ভাবার আর কোনো দরকারই নেই। এবং তোমার জীবনে গ্রুপ নাম্বার 2, তোমার জীবনে নতুন মানুষ আসবে, সেই এনার্জিও আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। কারণ এখানে সানের এনার্জি রয়েছে তোমার জীবনে কিন্তু, এবং হুইল অফ ফরচুনের এনার্জিও রয়েছে, ঠিক আছে। এবং তোমরা এখানে যারা রিডিং দেখছো, মেবি তোমাদের এজও তাই, ঠিক আছে, মানে তোমরা এখানে ওই 20 বছর থেকে তোমাদের এজ, ঠিক আছে, 20-21 থেকে তোমরা রিডিং দেখছো, আপ টু 35, ঠিক আছে, এরকম এনার্জি মানুষ তোমাকে রিডিং দেখছো। তোমার জীবনে কিন্তু নিউ বিগিনিং হবে। এই মানুষটাকে যখন তোমার জীবন থেকে পুরোপুরি হেঁটে যাবে না, পুরোপুরি যখন চলে যাবে, তোমার জীবনে দেখবে একটা ভালো শুরুয়াত হবে, তোমার জীবনে একটা ভালো মানুষ আসবে। এই মানুষটা, যেহেতু আমি মানুষটাকে নিয়ে রিডিংটা করছি, আমি অন্য কোনো কথা আর বলতে চাইছি না যে কবে আসবে, কে আসবে, সেটা একটা আলাদা রিডিং বানাবো, ঠিক আছে, আলাদা আলাদা একটা চ্যাপ্টারের রিডিং বানাবো যে কে আসবে এই মানুষটা চলে যাওয়ার পর, ঠিক আছে। যদি তোমরা জানতে যদি চাও যে দিদি এই যে তুমি রিডিংটা করলে এই মানুষটা যে চলে যাবে এরপরে কে আসবে আমার জীবনে, সেটা আমি একটা আলাদা রিডিং বানাবো, তোমরা যদি কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো, ঠিক আছে। কিন্তু এই মানুষটা পুরোপুরি চলে যাবে, ডেথ কার্ডের এনার্জি, পুরো সম্পর্কটা ওনার কাছে কোনো মাইনেই রাখে না, ঠিক আছে। ওনার পায়ের তলায় তুমি চলে এসছো, উনি জাস্ট ডেথ, লাভ ডেথ, পুরোপুরি শেষ, ঠিক আছে। এখান থেকে আমি একটুখানি ইউনিভার্সাল গাইডেন্স দেখবো, ঠিক আছে। গ্রুপ নাম্বার 2 যারা চয়েস করেছো, একটু ইউনিভার্সাল গাইডেন্স দেখবো তোমাদের জন্য, দেখি ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে। স্ট্রেংথ, কারেজ, কম্প্যাশন, ইনফ্লুয়েন্স, পারসুয়েশন, ফোকাস। তুমি তোমার নিজের কেরিয়ারের উপর ফোকাস করো। গ্রুপ নাম্বার 2, তুমি তোমার নিজের মধ্যে একটা স্ট্রেংথ আনো, ঠিক আছে, তোমার প্যাশনটাকে তুমি ফলো করো, ঠিক আছে। তুমি ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, তুমি হয়তো মেবি সোশ্যাল কোনো কাজও করো, ঠিক আছে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে কোনো কাজ করো, হ্যাঁ, কোনো মেকআপ আর্টিস্ট হতে পারো, কোনো ভালো কোনো মানে কোনো কি বলবো, কোনো মেকআপ আর্টিস্ট হতে পারো, বা নেল আর্টিস্ট হতে পারো, ঠিক আছে, কোনো আর্টিস্টিক কাজ তুমি করো, ঠিক আছে, সেইটার মধ্যে তুমি বেশি তোমার এনার্জিটাকে দাও। ওকে, এবং হুইল অফ ফরচুন এনার্জি, ইউনিভার্স কিন্তু তোমাকে দেখো কার্মার এনার্জি, ঠিক আছে, ইউনিভার্স কিন্তু তোমাকে একটা সুযোগ দিচ্ছে নতুন করে বাঁচা। হুইল অফ ফরচুন, বড় ঠাকুর, চান্স, ডেস্টিনি অ্যান্ড ফেট, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও, ঠিক আছে। 10-এর এনার্জি, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও। ম্যাজিশিয়ান, উইল পাওয়ার, ক্রিয়েশন, ম্যানিফেস্টেশন, তুমি নতুন কিছু ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে। ক্রিয়েটিভ পিপল তোমরা এখানে রিডিংটা দেখছো, তাই জন্য ইউনিভার্স বলছে উইল পাওয়ার, ক্রিয়েশন অ্যান্ড ম্যানিফেস্টেশন, তুমি যা ম্যানিফেস্ট করবে তোমার জীবনে সেটাই হবে, ঠিক আছে। এই মানুষটা ব্যতীত বা এই মানুষটা ছাড়া তুমি যা ম্যানিফেস্ট করবে তোমার জীবনে সেটাই হবে। ইউনিভার্স কিন্তু তোমাকে সেটাই বলছে, 1 থেকে 10, ঠিক আছে। ওকে, এবং
শুরুটাও যেমন সুন্দর হবে, তোমার শেষটাও কিন্তু তোমার সুন্দরই হবে। ওকে, সম্পর্ক ব্যতীত। ওকে, চলো এখান থেকে একটুখানি কার্ড দেখি, এটা দেখি অ্যাকচুয়ালি রিটেন মেসেজ কি আছে। ঠিক আছে, এটা আমি তোমার পার্টনারের মনের কথা নিচ্ছি না, ঠিক আছে, আমি জাস্ট একটা ভাইবস নিচ্ছি। ওকে, কারণ তোমার পার্টনারের মনের কথা আমার বুঝে গেছি কার্ডে। এই কার্ড কি বলবে তাতে আমার কিছু যায় আসে না। ঠিক আছে, চলো। সোলমেট 1111, ও ওয়াও, আই এম বেটার বিকজ অফ ইউ। ঠিক আছে, আচ্ছা আরেকটি কার্ড দেখবো। আচ্ছা, ইয়োর বিউটি আউটশাইন দ্য মর্নিং সান। এই যে বললাম সানের এনার্জি, যখন তুমি মানুষটাকে পুরোপুরি ছেড়ে দেবে, যখন তুমি সম্পর্ক থেকে পুরোপুরি বেরিয়ে যাবে না, ঠিক তখন তোমার জীবনে একটা ভালো সোলমেট পার্টনার আসবে, এবং তোমার পার্টনার তোমাকে ছুঁয়ে সেই মানুষটা আই এম বেটার বিকজ অফ ইউ, তোমার সঙ্গে থেকে মানুষটা বেটার হবে। একটা বেটার মানুষ তুমি পাবে। ঠিক আছে, অবশ্যই পাবে, একটা সোলমেট পাবে। ঠিক আছে, এবং এই সানের এনার্জির মানে তোমার যখন নিউ বিগিনিং যখন হবে, জবে হবে, সেটা আলাক্সের রিং বানাবো। ঠিক আছে, যখন হবে তখন কিন্তু তোমার ইয়োর বিউটি আউটশাইন দ্য মর্নিং সান। ঠিক আছে, মানে ঠিক মানে কী বলবো, সূর্যের মতন, ঠিক মর্নিং সান, সকালে সূর্য এরকম সুন্দর, তখন তোমার রূপও সেরকম সৌন্দর্যভাবে, কিন্তু তোমার সৌন্দর্যটাও কিন্তু প্রকাশ পাবে তোমার এই মানুষটা আসার পরে। ওকে, এবং তুমি সোলমেট পার্টনার পাবে। এই কার্মিক সম্পর্ক থেকে বেরিয়ে তুমি সোলমেট পার্টনার পাবে, এবং যাকে পাবে সে তোমাকে ছুঁয়ে সোনা হয়ে যাবে। ঠিক আছে, তুমি জাস্ট তার কাছে সোনা হয়ে উঠবে। সানের এনার্জি সোনা। ঠিক আছে, আমরা সূর্যকে একটা সোনার মতনই দেখি, সোনালি রঙের ঝকমকে ঝলমলে। ঠিক আছে, সকালের ঝলমলে একটা সোনা, ঠিক সোনার মতন ঝলমলে হয়ে উঠবে। এবং আই এম বেটার বিকজ তুমি অ্যাকচুয়ালি বেটার পারসন, তুমি পাবেও বেটার পারসন। ঠিক আছে, এবং সে তোমাকে পেয়ে আরও বেশি বেটার হয়ে যাবে। ওকে, চলো এখান থেকে একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখবো, দেখি এঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে তোমাদেরকে। এঞ্জেল বলছে রিমেইন পজিটিভ, তুমি পজিটিভ থাকো, তোমার জীবনে ভালো হবে, এবং বলছি ইউ আর রেডি, তুমি রেডি থাকো। ঠিক আছে, চুজ আ নিউ ডাইরেকশন। ইউনিভার্স বলছে তুমি নতুন ডাইরেকশনকে চয়েস করো এবং রেডি হও। ঠিক আছে, নতুন কিছু পাওয়ার জন্য তুমি রেডি হও পজিটিভ থেকে, এবং চুজ আ নিউ ডাইরেকশন। ইউনিভার্স তোমাকে দেখো একটা পার্টনার দিচ্ছে এবং নতুন ডাইরেকশন দিচ্ছে, নতুন ডাইরেকশনে তুমি হাঁটো, এই মানুষটাকে ভুলে যাও। ঠিক আছে, নতুন ডাইরেকশন তুমি খুঁজে নাও। ওকে, এই মানুষটা তোমার জন্য কিন্তু অ্যাকচুয়ালি নয়। হ্যাঁ, মানুষটা অ্যাকচুয়ালি তোমার জন্য নয়, তৈরি হয়নি। ঠিক আছে, যার জন্য তৈরি হয়েছে তার হাতে তাকে ছেড়ে দাও, এবং তুমি তোমার নিজের সেই রেড ফ্ল্যাগ মানুষকে ছেড়ে দিই, তুমি গ্রিন ফ্ল্যাগের মানুষ ধরো, তুমি ভালো থাকবে। ওকে, তো চলো এই হলো গ্রুপ নাম্বার 2 এর এনার্জি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, চলো। আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে এই সোলমেট লিখে অবশ্যই কিন্তু 1111 লিখতে ভুলবে না। ঠিক আছে, যেহেতু 1111 এসছে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।